আমি কিন্তু আমাদের নেতৃবৃন্দকে বলেছি, প্রত্যেক ওয়ার্ডে কিন্তু আমাদের কমিটি আছে, বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক শ্রমিক দল সব আছে। যারা বাইরের থেকে, আমি শুনেছি যারা অন্য এলাকায় 5 তারিখে পরে মামলা টামলা খাইছে, অনেকে নাকি এই এলাকায় আইসা, বেশিরভাগই হয়তো আওয়ামী লীগের লোক, এরা নাকি এখানে আইসা বিভিন্ন রকম বুদ্ধিশুদ্ধি করতেছে যে ওই এলাকায় এলাকা আমাকে কে চেনে, আমি এখানে এসে অনেক কিছু করবো। আরে বাবা, এলাকা থেকে পলাইছো, সাভারে আসলে আমার বোকা, এটা ভাইবো না। তুমি যে এলাকায় এসে নিশ্চিন্তে থাকতেছ, তোমাকে যে আমাদের লোক গোয়েন্দা সংস্থা এসপিটি বিএনএসআই ফলো করে নাই, কোন বাড়িতে কয়তলায় তুমি থাকো, তুমি অপেক্ষা করো। আমি আমার পরিচিত বাড়ির মালিককে বলেছি, ভাই আপনারা একটু সবাইকে বলে দেন না, হাজার হাজার লোক তো আপনাদের বিভিন্ন বাড়িতে থাকে, এই বাড়িটা তো অনেকে আমাদের বিএনপি করে, আমাদের ভোট দেয়, আমাদের ভালোবাসে, পারিবারিক করে, আমার বাবা বন্ধু ছিল, আমাদের সাথেও যোগাযোগ আছে, আপনারা একটু বুঝান। তারপরে বলছে ভাই অনেকে তো চাকরি বাকরি করে না, থাকে কেমনে? তারা জিজ্ঞেস করেন যে তুমি যে চাকরি বাকরি করো না, টাকা পাও কো, তাদের মোটিভ কি? সবাইকে একটু বুঝে শুনে ভাই গার্মেন্টসের দিকে নিয়ে যান। অনেকদিন হইল, অনেক কিছু হয়েছে, এখন কিন্তু যদি আপনারা এখানে না ঢুকেন তখন কিন্তু এটার দায়িত্ব আপনাদের। এই যে একটু আগে আজাদ ভাই বললো 13(1) ধারা, এটা যে নিয়ম শ্রম আইনে, নো ওয়ার্ক নো পে। গার্মেন্টস যদি আপনি আবার কালকে যদি আপনারা কোথাও ঝামেলা করেন, কাজ করতে না চান, ওনারা কেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিবে, আপনারা বাড়ি চলে যাবেন। কিন্তু এই যে 7 দিন 5 দিন 3 দিন আপনি কাজ করলেন না, বাসায় ঘুমাইলেন, যার যার বাড়িতে চলে গেলেন, ক্ষতিটা কার হইল? আর আপনি যদি মনে করেন যে এখনো আপনি গার্মেন্টস ভাঙবেন, গার্মেন্টসে ঢিলা দিবেন, বিশৃঙ্খলা করবেন, এখন কিন্তু সেইটা করতে দেওয়া হবে না। এটা কিন্তু আমরাও এলাকার থেকে প্রস্তুত হয়েছি, এলাকায় জনমত করছি, আর আমি কিন্তু মিনিস্ট্রেটিভ পাওয়ার পেয়ে গেছে, গোয়েন্দা সংস্থার লিস্ট কিন্তু আছে, প্রত্যেক ফ্লোরে ফ্লোরে গার্মেন্টসে কিন্তু সিসি ক্যামেরায় এই চল চল বেড়ে যা, এই যে আপনি হাত ইশারা দিয়া করছেন, সিসি ক্যামেরায় নাই আছে। আমি যে কথাটা শেষ বলতে চাই ভাই, ওই জন্য বলছি যে এলাকার সন্তান হিসাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করি যে আপনারা কালকের থেকে যান, আমাদের বাঁচান, এদের বাঁচান। ক্ষতিটা আপনাদের হবে, আমাদের হবে না। আমরা কি করব? আমরা চেষ্টা করতেছি, কিন্তু আপনারা কিন্তু দুষ্ট লোকের কথা শুনা এই গার্মেন্টসের ক্ষতিটা আর করেন না। এই মালিকদের বাঁচান। আজাদ ভাই বলে গেল কয়দিন যান, আরও দাবি দেওয়া থাকলে কমিটি করে দিছে, আরও দাবি দেওয়া থাকলে আমাকে বলেন,